কবুতরের ফার্মার, কবুতরের প্রজেক্ট। এই যে আপনার বাইরে যে সুন্দর একটি বাগান, এত সুন্দর বাগান, মানে আমাদের মনে হচ্ছে যে মেঘনাতে ফার্স্ট আমি এটা দেখেছি আর কি। বিশেষ করে আপনার নাম হুমায়ুন না? জি জি, হুমায়ুন কবির। আপনি কি মানে এই বাগানটা আপনাদেরই তো না? বাগানটা মূলত আলহাজ আব্দুস সামাদ, আমার বড় ভাই সম্রাট জাহাঙ্গীর সাহেবের সমন্বয়ে বাগানটা হয়েছে আর কি। তার বড় ভাই শখের বসে বসে বাগানটা করছে আর কি। ওই জাহাঙ্গীর কা- জি মানে ওনার তো আমি দেখি যে আমি ছোটবেলা দিয়ে শুনতাম যে উনি গাছ গাছের উপরে যে অনেকটাই জি 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 ফল করে দিয়ে অনেক কিছু বিভিন্ন ধরনের। জি। তো সম্মানিত গাইস, আজকে আমরা আসছি এই ভাইয়ার একটা প্রজেক্ট আছে। মূলত প্রজেক্টটা কিসের বিস্তারিত আমি আপনাদের পরে জানাচ্ছি। আগে ওনার সাথে একটু কথা বলি। ওনার সাথে পরিচয় হন। উনি মোহাম্মদ হুমায়ুন কবির। উনি আমাদের সোনাকান্দের কৃতি সন্তান। তো আশা করি ওনাকে চিনতে পারছেন সকলেই। আজকে আমরা এখানে ঘুরতে আসছি একটা বাগানে, হঠাৎ করে নিয়ে আসছে ভাই আমরা একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্ট একটু দেখে গেলে হয়তো ভালো হতো। আসলে প্রজেক্টটা কিসের এখনো কিন্তু আমি জানি না। ওনার সাথে আমরা কথা বলবো, প্রজেক্ট দেখবো ঘুরে। সম্মানিত দর্শক, আপনারা প্রজেক্ট দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন আজকে। তো আমি ওনার সাথে কিছু কথা বলি যে হুমায়ুন কবির ভাইয়ের এখান থেকে যারা কবিতর সংগ্রহ করতে চান, ওনার কাছ থেকে আপনারা যে কোনো সময় কবিতা কিনতে পারবেন। তো চলুন আমরা দেখে আজকে ওনার ফার্মটা দেখে আসি, কত প্রজাতির কবিতা রয়েছে, পাখি রয়েছে, চলুন দেখে আসি আজকে। সুন্দর একটি মানে গ্রাম যেভাবে তৈরি করছে, গ্রামে আসলে বলার বাইরে। আপনারা বাইরের দৃশ্যটা দেখেন, দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন যারা কবিতর যারা কবিতর পালক, তাদের একটা ভালোবাসা যারা কবিতরের প্রতি আছে। আমরা আজকে ফার্মে ভিতরে ঢুকবো, হুমায়ুন কবির ভাইয়ের সাথে কথা বলবো যে আজকে বিস্তারিত ফার্মটা দেখাবে। আজকে ফার্মের ভিতরে যত কিছু আছে, কত রকমের কবিতর এখানে রয়েছে, আমরা সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু ইতিমধ্যে ওনার প্রজেক্টে প্রবেশ করলাম। প্রজেক্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, চতুর্দিকে কত সুন্দর কবিতা রয়েছে। প্রায় এখানে প্রায় 300 প্লাস কবিতা রয়েছে। আমরা ওনার কাছ থেকে শুনবো কি কি ধরনের কবিতা এখানে রয়েছে। আমরা একটু প্রজেক্টটা ঘুরে দেখানো যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কবিতা। এই যে মানে দেখাচ্ছি যে এত সুন্দর একটি পাখি হুমায়ুন কবির একটা প্রজেক্টে রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক মনে করবেন যে এটাকে একটা মানে মুরগির মতোই সবাই দেখে। আচ্ছা আচ্ছা হুমায়ুন ভাই, এটা এটা কি কোন প্রজাতি? এটা আপনার ইন্ডিকাম হোয়াইট কিং, ইন্ডিকাম সাদা জাবার কিং। এটা আপনার এখন যদি দর্শক নিতে চায়, প্রাইস কেমন পড়বে? এটা আপনি কত টাকা? এটা আমি রিজনেবল প্রাইসে বিক্রি করি, মানে সবার বয়স সীমার মধ্যে দিতে পারে। এটা আপনি 8,500 থেকে 9,000 টাকা নিতে পারবেন পাঁচ পেয়ার। জি জি। মানে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তার নাম কি বললেন? আমেরিকান হোয়াইট কিং। আমেরিকান হোয়াইট কিং। আসলে কিন্তু হোয়াইট কিং এর মতো এটা কিন্তু অ্যাকচুয়ালি এত সুন্দর এত রকমের পাখি যে আছে যে আমি ছেড়ে দিচ্ছি, হাতের উপর কিন্তু বসে আছে। আসলে এটা মায়া আর অনুভূতির সাথেই আমাদের মিশে আছে। এখানে কিন্তু শত ধরনের ইয়ে রয়েছে, যে এখানে আপনার এখানে কি কি প্রজাতির কবিতর আছে যদি একটু দর্শকদেরকে শোনাতেন। এখানে আমার আছে সিরাজি কবুতর আছে, ব্রাউন কালার, সিরাজি ব্ল্যাক কালার আছে, সিরাজি আরেক জোড়া আছে ব্রাউন। এখানে আছে আপনার ওইটা নিচে চলে গেছে, এটা হচ্ছে আপনার বেলজিয়ামের গিরগিরিও। আর আছে আপনার পাকিস্তানের একটু কথা বলেন, আমি দেখতে দেখাচ্ছি। আমরা শুরু করো। বিশেষ করে যে এখানে হুমায়ুন ভাই যে কবিতাগুলোর নাম বলছে, দর্শক আপনারা যদি কবিতাকে ভালোবেসে থাকেন, বা আপনারা যারা কবিতা পালন করছেন, যারা প্রজেক্টে আপনার ছোট ছোট বাসায় ছোট ছোট কোয়ারের মধ্যে যারা কবিতা পালেন, ওনার কাছ থেকে শুনবেন যে উনি কি পদ্ধতিতে যে কবিতা পালন করবেন।
দর্শক এতক্ষণ আমরা যা দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে ফুটেজটা দেখাচ্ছিলাম, তো এখন বাইরের ফুটেজটার বিষয়ে আমরা ওনার সাথে কথা বলবো যে কত টাকা আমার ইনভেস্ট করেছে এই প্রজেক্টের উপর। তো আমরা ওনার সাথে একটু কানেক্টি কথা বলবো যে এই প্রজেক্টে কত টাকা খরচ করেছে উনি। ভাইয়া দর্শকের উদ্দেশ্যে আপনি যদি বলতেন এই প্রজেক্টটা করতে আপনার অলরেডি কত টাকা খরচ হয়েছে? আমার 2025 সালের জানুয়ারি থেকে এর আগেও 2টা ভিডিও আমি করছি, আজকাল পর্যন্ত আমার বরাবর 2 লক্ষ টাকা করছি। দর্শক ইতিমধ্যে কিন্তু এই প্রজেক্টের উপর উনি বিনিয়োগ করেছে 2 লক্ষ টাকার উপরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর করে একটি প্রজেক্ট এখানে তৈরি করেছে তারা, মানে বলার ভাই, যা আমি বিতরণ না ঢুকলে হয়তো দেখতে পারতাম না। আর আপনার এখানে কবুতরগুলা যে পাখিগুলো রয়েছে এখানে কত টাকা আপনি বিনিয়োগ করেছেন? কবুতরগুলি প্রায় 1,35,000 মতন গেছে, আর বাকি টাকাটা ভরে গেছে। আর আমি যে শ্রম দিচ্ছি লেবার কস্ট সেটা বাদ। কবুতরগুলো প্রায় 1,65,000 টাকার মতো কবুতর এখানে রয়েছে। তো এটি কিন্তু আপনার দেশি প্রজাতির যে কবুতরগুলো, এটি বিদেশি যেটা রয়েছে এটা কিন্তু বলেনি দাম। অ্যাকচুয়ালি এখানে বিদেশি যে কবুতরগুলো ওইটি কিন্তু দাম বলা হয়নি, এটা হয়তো ওনার ব্যক্তিগতভাবে উনি রেখেছে, কারণ আর ঘরটা করতে আপনার বাকি প্রায় 1 লক্ষ টাকার উপর এখানে বিনিয়োগের উপর 100 টাকা খরচ দিয়েছে। তো আচ্ছা, আপনার কবিতার উপর এমন কি লাভজনক পেলেন যে আপনার কবিতা ছাড়া তো অন্য কিছু ছিল, যেমন গরু বাছুর বা অনেক কিছুই তো ছিল, আপনি কবিতার এতটা ভালোবাসেন বিদায় নাকি? কবুতরটা আমার কাছে খুব শখ, কবুতরটা মায়াবী পাখি আর কি, এটা মধ্যে একটা মায়া জড়িয়ে আছে, এটা আমার খুব ভালো লাগে। আসলে আমি ওর ভিতরে না ঢুকতাম তাহলে কিন্তু বুঝতাম না যে পাখিদের এত মহব্বত, এত ভালোবাসা যে মানুষের উপর থাকে। আর বিশেষ করে আমি কিন্তু ঢোকার পরে মানে এত সুন্দর করে আপনার ভিতরে প্রাণে বাইরের পরিবেশটা যেমন সুন্দর, ভিতর থেকে তো আরো সুন্দর। তো দর্শক আসলে কিন্তু প্রথমত একটু নার্ভাস ফিল করবে আপনি ঢুকতে দিবেন কিনা না। আসলে ঢুকতে দেওয়া হয় না প্রজেক্টের বিষয়ে, কোন প্রজেক্টে ঢুকতে দেওয়া হয় না, বিশেষ কোনো অতিথি বিন্দু বাদে প্রজেক্টে ঢুকা নিষিদ্ধ। আমি শুনবো যে আসলে আপনার মানে ছোট থেকে কি এরকম কবিতা বলার ইচ্ছে ছিল না? আমার সবচেয়ে আপনার ইউটিউব গাইডার দীপজল ভাইয়ের খামারি দেখে আমি সবচেয়ে উৎসাহ হয়েছি আর কি করার জন্য। ওইটাই আমার মেইন আর কি, ওনার এই অনুকরণ করে আমি এটা মানছি আর কি। আমার লাভ লসের কোনো চিন্তা নাই, আমার দিকে খুব ভালো লাগে। আর এটার পাশে রয়েছে এক বিশাল বড় বাগান। আসলে আমরা বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি না কেন, আপনারা পরবর্তীতে আমাদের ভিডিওতে দেখতে পারবেন পুরো বাগানটা। আসলে এই বাগানটার মালিকই কিন্তু উনিও জাহাঙ্গীর কাকা, সম্রাট জাহাঙ্গীর, যাকে আপনারা সকলে চিনেন, সকলে পরিচিত একজন মহাব্বত ভালোবাসার মানুষ। আমিও অনেক সম্মান করি, ভালোবাসার মানুষ যেহেতু। আর বিশেষ করে ফরিদ ভাই, হুমায়ুন ফরিদ ভাইকে তো ভালোবাসি আমরা। আর আমি গ্রামে আসি প্রায় কম মাস হয়, আমার গ্রামের ঢাকা শহর আমার বেশি থাকা হয়নি। আর এত সুন্দর একটি প্রজাতির এত সুন্দর করে যে ফার্ম তৈরি করেছে, আমি প্রথমত এসে আমি মনোমুগ্ধ হয়ে গেছি। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে চাই, আপনারা তো এখন কবিতার একটা প্রজেক্ট করেছেন বা ফার্ম তৈরি করেছেন, বিশেষ করে আপনার সামনের পরিকল্পনা কি, যে আপনি এটা দিয়ে কি আর বড় কিছু করতে চান না অন্য কিছু বিনিয়োগ করতে চান? মানে সামনে আমার পরিকল্পনা আরো আপনার আমেরিকান যে কিং আছে, কিং এর মধ্যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। কিং এর জন্য আরো আমি চিন্তা ভাবনা করছি প্রজেক্ট বড় করার জন্য কবুতর। আর আরেকটা আমার বিজনেসের চিন্তা ভাবনা আছে, হরিণ পালার একটা আমার শখ আছে। যেটা আমরা জানি দর্শক, হরিণ কিন্তু সুন্দরবন থাকে। আসলে সেই হরিণ কিন্তু ভাই কথা বলছেন, সেই হরিণের কথা বলছেন, হরিণ পালার শখ কিন্তু অনেকেরই জাগে, কিন্তু সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা পালতে পারে না। আচ্ছা, আপনি কি মানে এরকম প্ল্যান আছে যে হরিণের কোনো প্রজেক্ট বা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করার মতো? হরিণ তো অ্যাভেলেবেল সব জায়গায় না, সেটা আপনি কিভাবে সংগ্রহ করেন? হরিণ পালতে হলে আপনার কোনো কিছু করতে টাকা লাগে না তেমন, কিন্তু মনের বড় মেধা, ব্রেন থাকতে হয়, মনোবলটা ভালো থাকতে হয়। আর হরিণ পালার জন্য একটু জায়গার দরকার, মানে বিশাল প্রসেসিং এর জায়গার দরকার। রেস্ট প্লেসের তেমন জায়গা লাগে না, কিন্তু ঘোরার বিচরণ করার জন্য জায়গা লাগে। হুমায়ুন ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ হুমায়ুন ভাই আপনার সাথে আমরা নেক্সট আবার দেখা হবে। আপনি হরিণ প্রজেক্ট করবেন, আবার আমরা আসবো, এটা নিয়ে আমরা পরিকল্পনা করবো। আর আজকে এই লাইভটা আপনারা দর্শক, আজকে লাইভটা হয়তো রাত 10টার ভিতরে আপনারা পেয়ে যাবেন এই হুমায়ুন ভাইয়ের। আবার দেখা হবে আপনাদের সাথে।